এইবার বৃন্দাবনের মাঝে উপস্থিত হচ্ছে সচিমাতা। তার সন্তান নিমাইকে খুঁজতেছে। কোথায় কোথায় বাবা নিমাই, একবার আয় বাবা। আমি যে তোর মা, তোকে খুঁজতেছি নিমাই, তুই একবার ছুটে আয় বাবা। কোথায় গেছিস এই জননীকে ছেড়ে? আমি যে তোকে কোথাও খুঁজে পাচ্ছি না, একবার ফিরে আয়। কোথায় নিমাই? তাই তো সচিমাতা আমার তার সন্তানকে আর খুঁজে পেল না। এই বৃন্দাবনের মাঝে খুঁজে খুঁজে বেড়াচ্ছে তার সন্তানকে। কোথায় গেছে তার নিমাই? কোথায় তাকে আমি খুঁজে পাবো? তাই তো সচিমাতা চলতেছে নগরিয়ার উদ্দেশ্যে। আজ নগরিয়ার দাঁড়ে দাঁড়ে তার সন্তানকে খুঁজতেছে। একবার নিমাই, ওরে নিমাই আমার, আজ একবার ফিরে আয়। আজ যে তোমার মা, আজ যে আমি সচিমাতা তোমাকে খুঁজে বেড়াচ্ছি। নিমাই কোথায়? নিমাই একবার ফিরে এসো। কোথায় আমার নিমাই? আজ তোমরা কি আমার নিমাইকে দেখতে পেয়েছো? তবে নিমাইকে আজকে আমি খুঁজে পাবো না। কোথায় আমার নিমাই? একটিবার ফিরে আয় না নিমাই। অন্যদিকে নিমাই প্রভু আমার মনের আনন্দে নগরে নগরে কৃষ্ণ নাম বিলাচ্ছি। নগরে সারা নগরিয়ার মাঝে, এই বৃন্দাবনের মাঝে মধুর নাম কীর্তন বিলাচ্ছে। সে কৃষ্ণ নাম মুখে নিয়ে চলতেছে অবিরাম। হরির নাম বিলাতে বিলাতে এই কৃষ্ণ নামের মাঝে সচিমাতা তার সন্তানকে খুঁজে পেল নিমাইকে। এ বাবা নিমাই, আজ আমি তোমাকে এই সারা নগরিয়ায় খুঁজে বেড়াচ্ছি। মা, আমি তো এই নগরে নগরে হরির কীর্তন, আমি যে কৃষ্ণ নাম বিলাচ্ছি মা। আমি যে ক্ষুধার্ত, আমাকে খেতে দিতে হবে মা। তবে চলো নিমাই, আজ তোমাকে আমি খেতে দিচ্ছি। এই বলে সচিমাতা এবার চলে গেলেন। তার মাঝে এবার আসতেছে বিষ্ণুপ্রিয়া। আজ প্রভাত সময় আমার বিষ্ণুপ্রিয়া মনের আনন্দে আজ মন্দিরে পূজা দিতে আসতেছে। ভগবান পৃথিবীতে আবির্ভূত হয়েছে। লক্ষ্মী তো নারায়ণ ছাড়া থাকতে পারে না, তাই বিষ্ণুপ্রিয়া সবসময় নিবারের জন্য মঙ্গল কামনার্থে হয়ে আছে।
গৃহে প্রবেশ করতেছিল। নিমাই বলছে, মা আমি তো অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ছি এবং অন্যদিকে সচিমাতা আমার তাই সচিমাতা বলছে, নিমাইকে নিয়ে বাবা আসতেছে। চলো, গৃহে তোমার জন্য খাবার ব্যবস্থা করা হয়েছে বাবা। ওরে বাবা নিমাই, তবে চলো আজ আমি তোমায় খেতে দিব। কৃষ্ণ কৃষ্ণ ওগো বধূমা, আজ যে নিমাই আমার ক্ষুধার্ত, তাই পূজা সেরে আজ আমার নিমাইকে তোমার খেতে দিতে হবে। বেশ মা বেশ, আজ আমি খেতে দিচ্ছি মা। যাও বাবা নিমাই, আজ তুমি সুন্দর করে আছে খাওয়া দাওয়া করো। আচ্ছা বধূমা, তবে আজ আমি গেলাম। এবার বিষ্ণুপ্রিয়া তার মনের আনন্দে তার স্বামীকে খাওয়া দাওয়া করাচ্ছে। ভোজন করো প্রভু। এই বলে নিমাই আমার আজ ভোজন শুরু করে দিয়েছি। নিমাই বড় ক্ষুধার্ত, তাই খেতে শুরু করেছি। নিমাই তার ক্ষুধার্ত, সে খাওয়া দাওয়া করতেছে। আর অন্যদিকে বিষ্ণুপ্রিয়া তার স্বামীকে আঞ্চলের বাতাস করতেছে, সুন্দরভাবে বাতাস করতেছে। দেখুন স্বামীর ভক্তি কিভাবে করতে হয়। সকল মা বোনেরা আজ সুন্দরভাবে লক্ষ্য করবেন, আজ বিষ্ণুপ্রিয়া তার স্বামীকে কিভাবে সেবা করতেছে। নিমাইকে খেতে দেওয়ার সময় তার আঙ্গুরি খুলে পড়েছে। এবার বিষ্ণুপ্রিয়া কান্না করতেছে যে প্রভু কি হচ্ছে। নিমাই বলতেছে, না বিষ্ণুপ্রিয়া না, এটা অনেক পুরনো হয়ে গেছে, যার কারণে আজ খেতে দিতে গিয়ে হঠাৎ করে খুলে পড়ে গেছে। না প্রভু না, আজ এটা আমি অলক্ষণ মনে করতেছি প্রভু। আরে বিষ্ণুপ্রিয়া, এসব কিছু মনে করো না, এটা পুরনো হয়ে যাওয়ার কারণে খুলে পড়েছে বিষ্ণুপ্রিয়া। ইতিমধ্যে প্রভু নিমাইয়ের আমার খাওয়া দাওয়া শেষ, তাই প্রভু এবার যাবে শয়ন কক্ষে। এদিকে আমার বিষ্ণুপ্রিয়া বলছে, ওগো স্বামী, দেখি আমি লক্ষণ দেখতেছি, কার ডালে বসে কান্না করতেছে, কা কা বলতেছে, এই যে বড়ই অমঙ্গল, এটি এটা আমি সহ্য করতে পারছি না। হরে 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 রাম হরে রাম নিমাই বলছে, রাম ও হরে ওদিকে হরে